গত ক্লাসগুলোতে আমরা দেখেছি কিভাবে কম্পোজিশন তৈরি করতে হয়। আজ আমরা আরেকটু বিস্তারিতভাবে জানব। আমরা এই জায়গায় ক্লিক করে একটি কম্পোজিশন তৈরি করার জন্য পপআপ বক্সটি ওপেন হয়ে গেল। আমরা এই জায়গায় নাম পরিবর্তন করে দিতে পারি। এই জায়গায় আছে কম্প, নাম দিলাম কম্প 01। এরপর কাস্টম, এই জায়গা থেকে আমরা প্রিসেট ব্যবহার করতে পারি। দেখুন আমরা যে সাইজের প্রিসেট নিচ্ছি এই জায়গায় তার রেশিও পরিবর্তন হচ্ছে। এবার আমরা যদি কাস্টম দিতে চাই তাহলে 1920/1080 যেটি হচ্ছে এইচডি সাইজ, আমরা সেটি দিলাম। দেখুন যখন আমরা এই জায়গায় প্রশস্ত অথবা দৈর্ঘ্যের যে কোনো একটি পরিবর্তন করছি তখন অন্যটি পরিবর্তন হচ্ছে না। যেমন আবার দেখেন এই জায়গায় ধরুন দিয়েছি আমি 200, তাহলে দেখুন এই জায়গায় দৈর্ঘ্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এই জায়গায় যদি আমরা লক করে দেই অর্থাৎ এই চেকমার্কটি দিয়ে দেই, এবার যদি আমি এই জায়গায় পরিবর্তন করি তখন এই জায়গার হাইটটিও পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা যখন চাইব যে উইড এবং হাইট প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আমরা তার সাইজ যেটি আছে সেটি পরিবর্তন করতে, তখন আমরা এই চেকমার্কটি উঠিয়ে দিব। আর যখন আমরা চাইব যে কোনো একটি পরিবর্তন করার সাথে সাথে যেন অন্যটিও পরিবর্তন হয়ে যায়, তখন আমরা এটিকে চেকমার্ক দিয়ে রাখব। আমি আপাতত এটির চেকমার্ক উঠিয়ে দিচ্ছি। এবার আমি এটি উপরেরটি ঠিক আছে, হাইট আমি দিয়ে দিচ্ছি 1080। ওকে, এরপর হচ্ছে ফ্রেম রেট আমি দিয়ে দিচ্ছি 30। ওকে, এরপর টাইম ডিউরেশন এগুলো আপনারা জানেন, আমি 10 সেকেন্ড দিয়ে দিচ্ছি। এরপর ওকে, কম্পোজিশন তৈরি হয়ে গেলে দেখুন এই কম্পোজিশনের নাম কি, কম্পোজিশন 1। এবার আমি চাচ্ছি যে এই নামটি পরিবর্তন করতে। আমরা ফাঁকা জায়গায় গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে কম্পোজিশন সেটিংয়ে যেতে পারি, গিয়ে এটির নাম দিব ইলিপস। ওকে, ওকেতে ক্লিক করার পর দেখুন এখন নাম পরিবর্তন হয়ে গেছে। এবার আমরা যাব শেপে গিয়ে মাউসের রাইট বাটনটি চেপে ধরলে এই অপশনগুলো আসবে। আমি ইলিপস টুলটি নিব। ইলিপস টুলটি নেওয়ার পর আমি এরকম টান দিতে পারি অথবা শিফট অল্টার ধরে টান দিলে এক পাশ থেকে এটি চতুর্দিক সমানভাবে এটি বড় হবে। ওকে, আমি এত বড় রাখলাম। এরপর আমি এই লেয়ারটি সিলেক্ট করে দেখবো এরকম পয়েন্ট কোথায়। এরপর আমি এটিকে মধ্যখানে নিয়ে নিব কম্পোজিশনে। ওকে, আমি এটির কালার পরিবর্তন করে দিতে চাইলে কালার পরিবর্তন করে দিতে পারি। এরপর এটিতে এস প্রেস করে স্কেল আমি একটু কমিয়ে দিলাম। আপাতত মনে রাখেন স্কেল দিয়ে ভ্যালু দিয়ে যে কোনো অবজেক্টকে বড় করা যায় ছোট করা যায়। আমি এটিকে এতটুকু রাখলাম। ওকে, এবার আমি আরেকটি কম্পোজিশন তৈরি করব, যার জন্য আমি এই জায়গায় ক্লিক করব। এটির নাম দিব রেক্ট্যাঙ্গুলার। আমার এই জায়গায় আরবি চলে আসছে, কারণ হচ্ছে আমার এই জায়গায় পরিবর্তন হয়ে গেছে। ওকে, ইংলিশ ঠিক আছে। এবার দিব ওকে, দেখুন আরেকটি কম্পোজিশন তৈরি হয়েছে। এটি আলাদা এবং এটি আলাদা। এবার আমি মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এই রেক্ট্যাঙ্গুলারটি নিলাম। এরপর আমি এটিকে এইভাবে বড় করে দিলাম। আমি এটির যে কোনো একটি কালার নিতে পারি, ধরেন আমি এটির এই কালার নিলাম। অতঃপর আমি এই শেপকে
কম্পোজিশনের মধ্যখানে নিয়ে নিলাম অ্যালাইন এর মাধ্যমে। ওকে, এবার আমি আরেকটি কম্পোজিশন তৈরি করব। এই জায়গায় ক্লিক করব। এবার এটির নাম দিব মেইন অ্যানিমেশন। ওকে, ক্লিক করলাম। এবার নতুন আরেকটি কম্পোজিশন তৈরি হয়ে গেল। দেখুন প্রত্যেকটি আলাদা আলাদা। এবার আমি মেইন কম্পোজিশনে নিয়ে আসতে চাচ্ছি এই ইলিপস এবং রেক্ট্যাঙ্গুলার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কম্পোজিশন গুলো আছে। আমি ইলিপসকে টেনে এই জায়গায় নিয়ে আসলাম, এরপর রেক্ট্যাঙ্গুলারকে টেনে এটির নিচে নিয়ে আসলাম। এবার যদি আমি মেইন অ্যানিমেশন এই কম্পোজিশনের ভিতর মেইন অ্যানিমেশনটি নিয়ে আসতে চাই, তাহলে দেখুন এটি নিয়ে আসা যাচ্ছে না। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমি অলরেডি বর্তমানে মেইন অ্যানিমেশন কম্পোজিশনের ভিতর রয়েছি। এবার যদি রেক্ট্যাঙ্গুলার এই কম্পোজিশনের ভিতর গিয়ে মেইনটি নিয়ে আসতে চাই, তাহলে আসবে না। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমার এই রেক্ট্যাঙ্গুলারটি এটির ভিতর রয়েছে। কিন্তু আমি যদি ইলিপসটি নিয়ে আসতে চাই, তাহলে দেখুন এটি আসছে। কারণ হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলারটি ইলিপসের ভিতর না। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা মেইন অ্যানিমেশন কম্পোজিশনের ভিতর চলে আসলাম। এবার যদি আমি এই দুটিকে সিলেক্ট করে এস প্রেস করে ছোট করতে চাই, তাহলে ছোট করতে পারবো। বড় করতে চাইলে বড় করতে পারবো। আমরা যদি একটি অ্যানিমেশন দেখি, এই জায়গায় ক্লিক করলাম, এরপর 3 সেকেন্ডে গিয়ে এটিকে আমরা একটু বড় করে দিলাম। তাহলে দেখুন একটি অ্যানিমেশনও তৈরি হয়ে গেল। আজকের ক্লাসের মূল ফোকাস ছিল আমাদের কম্পোজিশন। আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ক্লাসে, ইনশাআল্লাহ।